জুলাই চেতনা হচ্ছে এরকম হৃদয়ের মধ্যে বাসা বাঁধা একটা একটা বিষয়। অন্যান্য যেমন চেতনা রয়েছে তেমনি চেতনা জুলাই চেতনা। সেই চেতনা হচ্ছে যে আমাদের বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, আবার যেন নতুন করে কোনো ফ্যাসিবাদের আগমন ঘটতে না পারে। এটা হওয়া কখনোই সম্ভব না। এখনো অনেকে বলেন যে না, তার আমলেই তো ভালো ছিল। কে ফ্যাসিবাদের লোকরা তো এখনো আছেন বিভিন্ন জায়গায়, তারা তো ঘোরাফেরা করছেন, তাদের প্রচুর অর্থ আছে, বৃত্ত আছে, তাদের টাকা আছে, পয়সা আছে। এটা নিয়ে নানাভাবে, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াটাকে তারা প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ তাদের তো টাকা আছে। তো সুতরাং তো এইটা দিয়ে তারা এই বলানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলি, ইতিহাসের ছাত্র হিসাবে শুধু একটু বলতে চাই, যেটা ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন, এই ধরনের পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন হয় না। আর সেই ক্ষেত্রে আমাদেরও দায়িত্ব আছে। এই চেতনাকে ধারণ করে সঠিকভাবে কাজ করতে আমাদের হবে। আমরা যদি ভুল করি, আমরা যদি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো যদি আমরা নির্মাণ না করতে পারি, একটা গণতান্ত্রিক সমাজ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবারও অন্য কোনো পথ ধরে, আবার অন্য কোনো চোরাগলি দিয়ে আসার চেষ্টা করবে। এই জন্য আমাদের প্রতিটি কাজ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের হচ্ছে ওই কাজটি করতে হবে। সেটি হলো, ওরা যা যা করেছে আমরা তার বিপরীতটা করব, তাহলেই ভালো কাজ। ওরা করেছে দলীয়করণ, ওরা করেছে আত্মীয়করণ, ওরা করেছে আওয়ামীকরণ, ওরা করেছে দেশের রাজকোষ শূন্য করা, ওরা করেছে ব্যাংক লুটপাট, দেশের আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা। এই কাজগুলো, বিপরীত কাজগুলো আমরা করলেই সফল হব। তাহলে একদিকে যেমন গণতন্ত্র আমাদের মাটির গভীরে পতিত হবে এবং রাষ্ট্র একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেটা প্রতিষ্ঠিত করা যাবে। কিভাবে দেশীয় সার্বভৌমত্বকে মাটির সাথে তারা মিশাতে শুরু করেছে, শুধুমাত্র ক্ষমতায় চিরদিনের জন্য থাকতে তারা পার্শ্ববর্তী দেশের দিল্লির কাছ থেকে একটা তকমা নেওয়ার জন্য, তার সমর্থন নেওয়ার জন্য সবকিছু উজাড় করে দিয়েছে। এটাই দেশের মানুষ কতদিন সহ্য করবে? এটাই দেশের মানুষ কতদিন এটাকে তারা ধারণ করবে? প্রতিবাদ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এদেশের একজন সত্যিকারের জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া। সেই প্রতিবাদ ধরে তার যে অসীম সাহসী নেতৃত্ব নিয়ে গোটা জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। শোকে, দুঃখে, সংকটে সমস্ত কিছু নিজের মধ্যে ধারণ করেই তিনি এগিয়ে গেছেন এবং প্রতিক্ষণে প্রতি মুহূর্তে একদিকে গণতন্ত্র, আরেক দিকে হচ্ছে সার্বভৌমত্ব, এই দুই প্রত্যয় নিয়ে তিনি তার কাজ চালিয়ে গেছেন। তাই যারা আধিপত্যকামী বিভিন্ন শক্তি, তারা তো এটাকে সহ্য করবে না। এই কারণে তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো, তার উপর জুলুম চলল। এটা তো ছাত্ররা দেখছে, শ্রমিকরা দেখছে, দেশের জনগণরা দেখছে। একজন ভালো মানুষ, সুস্থ মানুষ কারাগারে ঢুকলেন, বেরিয়ে আসছেন হুইল চেয়ারে করে।